ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আবু যুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। ব্যাখ্যা: এর দ্বারা ওই সব সূরা উদ্দেশ্য যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতি প্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে। তাইমুর রাবাব গোত্রের আবু রিমসা আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখলাম তখন বললাম, ইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় তার পরনে দুটি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল লাল। সিমাক ইবনে হারব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সাদা পাকা চুল ছিল কি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিঁথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এই চুলগুলোতে তেল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত। আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি হ্যাঁ, আপনি যদি এর সাক্ষী থাকতেন। তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না, এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। উসমান ইবনে মাওহাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খিজাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল খিজাবকৃত দেখেছি। ব্যাখ্যা: কালো খিজাব ব্যবহার করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন লোক পাওয়া যাবে যারা কালো খিজাব বা কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্মিত সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে, ভ্রু উদ্গত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। ব্যাখ্যা: সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি নারী পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো, তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে সওয়াবও লাভ হয়। পত্র হাদিসে সুরমা ব্যবহারের 3টি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান বিজ্ঞানে হুবহু প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে। সেগুলো হলো: 1. সব ধরনের ছোঁয়াচে রোগ জীবাণুকে ধ্বংস করে। চোখের প্রবেশকৃত ধুলাবালি নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে প্রভৃতি। অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক। চোখে জ্বালাপোড়া খুব কম হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই স্মিত সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য স্মিত সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়, উদ্গত হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক হিসাবে কামিজ বা জামা সর্বাধিক পছন্দ করতেন। ব্যাখ্যা: বিভিন্ন হাদিসের ভিত্তিতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের জামা পরিধান করতেন। তার কোনটির দৈর্ঘ্য ছিল টাকনু অবধি, কোনটি কিছুটা ছোট যা হাঁটুর নিম্নভাগ পর্যন্ত ছিল।
আবার কোনটির হাতা ছিল হাতের আঙ্গুলের প্রান্ত পর্যন্ত লম্বা, কোনটির হাতা কিছুটা ছোট যা কবজি পর্যন্ত ছিল। পুরুষের পোশাক পরিধানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দিক অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। তিনি পুরুষের পোশাকের নিচের অংশ পায়ের গোড়ালি থেকে উপরে রাখার আদেশ করেছেন এবং গোড়ালির নিচে পাজামা, লুঙ্গি, জামা বা কোনো পোশাক পরিধান করতে হারাম ঘোষণা করেছেন। সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি ও জামা টাকনুর উপরে থাকত। সাধারণত তিনি পোশাকের নিচের অংশ হাঁটু ও গোড়ালির বরাবর বা নিষ্পেষাক পর্যন্ত পরিধান করতেন। বিভিন্ন হাদিসে তিনি মুসলিম উম্মাহর পুরুষগণকে এভাবে পোশাক পরিধান করতে আদেশ দিয়েছেন। সুতরাং মুসলিম পুরুষের জন্য স্বেচ্ছায় টাকনুর নিচে পোশাক পরিধান করা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর ও অন্যান্য সাহাবী কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাম্ভিকতার সাথে নিজের পোশাক ঝুলিয়ে পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুজাইনা গোত্রের একজন লোকের সাথে বায়াত গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। এ সময় তার জামার বোতাম খোলা ছিল। আমি তখন বরকত লাভ করার জন্য জামার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মোহরে নবুয়ত স্পর্শ করলাম। ব্যাখ্যা: বিভিন্ন হাদিসের আলোকে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বোতাম ছিল, তবে তিনি সাধারণত বোতাম লাগাতেন না। ফলে জামার ভেতর হাত প্রবেশ করিয়ে পিঠের মোহরে নবুয়ত স্পর্শ করা সহজ ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ভর করে বাইরে বের হলেন। এ সময় তার দেহে পরা ছিল একটি ইয়ামানি নকশি কাপড়। তারপর তিনি লোকদের নামাজের ইমামতি করেন। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ভর করে এসেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কাপড় পরিধান করতেন, তখন কাপড়ের নাম পাগড়ি অথবা কামিজ অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এ দোয়া পড়তেন, অর্থাৎ, হে আল্লাহ, তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমি আমাকে তা পরিধান করিয়েছো, আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি। আরো কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তার। আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট হতে এবং যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার অনিষ্ট হতে। ব্যাখ্যা: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন জামা পরিধান করতেন, তখন আনন্দ প্রকাশার্থে তার নাম নির্ধারণ করতেন। যেমন বলতেন, আল্লাহ তাআলা আমাকে এই জামাটি বা পাগড়িটি দান করেছেন। তারপর দোয়া পাঠ করে পরিধান করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক প্রিয় কাপড় হলো ইয়ামানে তৈরি চাদর হিবারা। ব্যাখ্যা: সে সময়ে পোশাকের বিখ্যাত স্থান ইয়ামানের তৈরি ডোরা ও কারুকার্য সম্বলিত সুতি বা কাতান প্রকৃতির চাদরকে হিবারা বলা হতো। এগুলো কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজ ডোরা কাটা হতো। শামাইলে তিরমিজি।